নমস্কার, আমি সোমা। আমি নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও, যেটা হচ্ছে মোচার চপ। খুব সহজেই বাড়িতে এটা তৈরি করা যায়। তো চলো স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো কিভাবে আমি তৈরি করছি মোচার চপ। মোচার চপ বানাবার জন্য যে যে জিনিসপত্রগুলো লাগছে সেগুলো একবার দেখিয়ে দিই। এখানে মোচা নিয়েছি সেদ্ধ করে, মোচার ফুলের অংশটা নিয়েছি, আর নিয়েছি একটা আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, একটু বেসন নিয়ে নিয়েছি, আর ধনে জিরে গুঁড়ো, আর লাগবে স্বাদ অনুসারে নুন, হলুদ, আর লাগবে একটু চাট মশলা আর একটু মেথি পাতা। আর এটা আমি পুরো রান্নাটা সর্ষের তেলে আমি করব। তো চলো প্রথমে এগুলো সব একসঙ্গে মিক্স করে নিই আর বেসনটা আলাদাভাবে গুলে নেব। একে একে সবগুলো মিশিয়ে নিই। প্রথমে নিয়ে নিলাম মোচাটা, তারপরে নিয়ে নিলাম সেদ্ধ আলুটা, পেঁয়াজ কুচি, একটু রসুন বাটা, একটু আদা বাটা, একটু লঙ্কা বাটা, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম একটু মেথি পাতা। এবার চলো ভালোভাবে সব মাখিয়ে নেব। মাখানোটা কমপ্লিট হয়ে গেছে। এবার বেসনটা একটা পাত্রে গুলে নেব। বেসনটা আমি রেডি করে নিয়েছি, আর এই মশলাটাও আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনে আমি কড়াইটা বসিয়ে একটু তেল দিয়ে কড়াইটা গরম করে নেব। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার গ্যাসটা একটু সিম করে দিলাম। তারপর দেখো চপের মতো আকারে বানিয়ে নিয়েছি। এবার এটা এই বেসন দিয়ে গুলে আমি তেলে ছেড়ে দেব। এবার এই এক সাইড হয়ে গেলে আরেক সাইড উল্টে দিচ্ছি। উল্টে দিলাম আরেকটা সাইডে। এক সাইড হয়ে গেছে আমার। সিম করে এগুলো ভেজে নিতে হবে। দেখো আমার কি সুন্দর হয়ে গেছে, এই দেখো। এবার এগুলো একটা একটা করে আমি তুলে নিচ্ছি। হয়ে গেছে আমার মোচার চপ। এটা বিকালবেলায় টিফিনে চা বা কফির সাথে খেতে দারুণ টেস্ট লাগে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবে না। সাবস্ক্রাইব অবশ্যই করবে। ফিরে আসবো পরের ভিডিওতে। নমস্কার।